নমস্কার, কেমন আছো সবাই? মনিস লাইফস্টাইল অ্যান্ড কিচেন থেকে আমি মনি। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। দেখো, সকালবেলা একটু বেরিয়েছি একটু গোবরের জন্য, তো পেয়েওছি আজকে গোবর। তা সকালবেলা তো পুকুরটা আসেই, তো অনেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো অবশ্যই আমার বড় দেখে প্রণাম, ছোট দেখে আমার মন থেকে ভালোবাসা। নতুন বছরে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার মনে কিন্তু অনেক কষ্ট নিয়ে আজকে এসেছি, সত্যি মনটা খুব খারাপ। এটা তো সত্যি কথা না, আমাদের আপনজনের যদি কোনো শরীর খারাপ হয় আমাদের সবারই মনটা খারাপ থাকে। তো আপনজন বলতে সেটাও বলছি, আমার শ্বশুরবাড়ি বাপবাড়ি আসামে, আমি কলকাতায় থাকি। আমার বড় জায়ের বোনও কলকাতায় থাকে। তো বড় জায়ের বোনের বরের খুব শরীর খারাপ। তো শরীর খারাপ বলতে ওখানে ডাক্তার দেখানো হয়েছিল, তো ওখানে ঠিক মতন সারা হয়নি আর কি। তারপর যোগাযোগ হওয়ার পর চলে আসে। তারপর এখানে ডাক্তার দেখানো হয়েছে, তো এখন কিন্তু খুবই শরীর খারাপ। ডাক্তার দেখানো হয়েছে, টেস্টও সব করা হয়েছে, তো রিপোর্ট এখনও আসেনি। কিন্তু ওনার শরীরটা হাঁটতেও কষ্ট হচ্ছে, আর একেবারে শুকিয়েও গেছে। খেতেও খুব কষ্ট হচ্ছে, খেতেও পাচ্ছে না, পেটটা ফুলে আছে। তো অনেকে বলেছে যে পেটে জল হয়েছে, হতেও পারে। এখন তো রোগের কোনো মা বাপ নেই, এটা তো আমরা সবাই জানি। তো কষ্ট হচ্ছে আর কি। তো ডাক্তারগুলো টেস্ট, আগে তো কোনো ওষুধ তো দেওয়া হয় না, তো টেস্টের রিপোর্ট আসলেই আমরা বুঝতে পারবো আর কি ওনার কী কষ্টটা। তো আজকে ভিডিওটা আমার করা ছিল, তো কালকে আমার ভিডিও দেওয়ার কথা ছিল, কালকে তো দিইনি আর কি। মনটা যেহেতু ভালো নেই, তো আজকে ভাবলাম পোস্টে দিয়ে দেব। তো এখন ভিডিও যখন করা আছে ওই জন্য তোমাদের সঙ্গে একটু কথাও বলে নিই, তাহলে ভিডিওটাও দিয়ে নিই, তার জন্য আর কি আসা। কিন্তু মন কিন্তু একেবারে ভালো নেই, এটা তো সত্যি কথা। আমার জায়ের বোনটারও মনটা খুব খারাপ। ওই জন্য ওরা দুজনে, ওর একটাই মেয়ে বাড়িতে আছে, মেয়ে আসেনি, আর ছেলে নেই, এক মেয়েও পড়াশোনা করছে। কিন্তু মনটা ভালো নেই আর কি। এটা তো স্বাভাবিক কথা, তাই না বলো? আর এখানে দেখো, জায়ের মেয়ের বর আর কি আমাকে বলেছিল যে মটর দিয়ে চিকেন দিয়ে খাবে আর কি। তো মটন দিয়ে চিকেন দিয়ে খাওয়াতে পারিনি, কেননা চিকেন খাওয়া তো এখন বারণ আছে। যতক্ষণ টেস্টের রিপোর্ট না আসে ততক্ষণ তো অনেক কিছু খাওয়া বারণ বলে দিয়েছে ডাক্তার, ওই জন্য করতে পারিনি। আর আমাদের তো নিরামিষ খেতে হয়, সংক্রান্তির দিন তো নিরামিষ আমরা সবাই খাই, এটা তো বলার কিছু নেই। কিন্তু আমরা পয়লা বৈশাখও নিরামিষ খাই, জানো তো। এটা হলো আমার শ্বশুরের নিয়ম আর কি। শ্বশুর এটা করে গেছে, তো নিয়মটা এখন অবধি আমরা সবাই সবাই মেনে চলছি। পয়লা বৈশাখের দিনও আমরা নিরামিষ খাই, সংক্রান্তির দিন তো খাইয়ে। তো এটা নীলষষ্ঠীর দিন আর কি। তো নীলষষ্ঠী যেহেতু সকালে টিফিনটা রেডি করে তারপরে আমি চলে গেলাম পুজো করতে আর কি। আর দেখো, গাছের থেকে নীল ফুলও ফুটেছে, আকন্দ ফুল তো আছেই, আর বেলপাতা গাছেই আছে। তো সবটা নিয়ে নিলাম, নিয়ে তারপর পুজো করতে মন্দিরে যাব। তো কথা বলতেও আমার একটু খারাপই মনটাও ভালো নেই, যেহেতু রিপোর্টটা আজকে বিকেলে দেবে। তো রিপোর্টটা কি আসে না আসে, যদিও এটা কিন্তু ঠিক, রিপোর্টটা যেটাই আছে সেটা প্রপার রিপোর্টটা আসলে তো ভালো, তাহলে তো ট্রিটমেন্টটা হবে আর কি। এটা তো আমাদের মানতেই হবে, যেটা তো আছে আজ হবেই, এটা তো সত্যি কথা। আর এখানে দেখো পাখিটা জল খাচ্ছে, তো তো ওরা খায়, স্নান করে, কিন্তু ভিডিও করতে পারি না, কিন্তু তখনই কিন্তু উড়ে চলে যায়। তো আজকে একটু অনেক দূর থেকে দেখতে পাচ্ছি, এই জন্য তো একটু ক্যামেরাবন্দি করলাম। তারপর তো গাছের আম আছে, গাছের থেকেই আম দেবো আর কি বাবা ভোলেনাথকে। তো এটাই ছিঁড়ে নিচ্ছি। আর জানো তো, দাদা ভাইয়ের তো আমি দাদা ডাকি আর কি। তো দাদার শরীরটা যেহেতু খারাপ, আম ডাল খেতে চাইছে। তো আজকে যে নীলষষ্ঠী, তো আম না দিয়ে তো আম খাওয়া যায় না, ওই জন্য আজকে দিয়ে কালকে আম ডাল করে দেবো, সেটাই বললাম আর কি দাদাকে। আজকে দাদাকে দেখাচ্ছি যে গাছে আম আছে, কালকে তোমাকে আম ডাল করে খাওয়াবো। খুব ভালো মানুষ, জানো তো, এত শান্ত শিষ্ট ভালো মানুষ না, এটা বলে বোঝানো যাবে না, সত্যি খুব খারাপ লাগছে। আর এখন দেখো, স্নান করে ঠাকুর ঘরে চলে এলাম, ঠাকুর পুজো দিয়ে তারপরে মন্দিরে যাব। তো মন্দিরে যাওয়ার জন্য সবটা জোগাড় করে নিয়েছি, করে সব এক জায়গায় করে তারপরে মন্দিরে যাব। তো আমি
এখন আমার মন্দির থেকে এসে আমার ডাক্তারের কাছেও যেতে হবে, ডাক্তার দেখাতে হবে আর কি। ডাক্তার দেখিয়েছি নীলষষ্ঠীর দিনে ডাক্তার দেখানো হয়েছে আর কি। তো আমি পুজো দিয়ে এসে তারপরে মন্দিরে মানে ডাক্তার দেখাতে গেলাম। তো এখন মন্দিরে চলে এলাম। আজকে দেখো মন্দিরে চলে এসে আমি প্রতিবার সন্ধ্যার সময় আসি, কিন্তু এবার দিনের বেলায় চলে এলাম পুজো দিয়ে, তারপর ডাক্তার কাছে যাব, তো ওই জন্য দিনের বেলা চলে এলাম। আর দিনের বেলা অনেকেই আছে, কিন্তু সন্ধ্যার সময় আসে আর কি সবাই বেশিরভাগ। দেখলাম বেশ কয়েকজনই আছে, তো সবাই পুজো দিচ্ছে আর কি। সকাল থেকে পুজো তো চলছে, তো আমি একটু বাবা বলেন তো মাথা দিকে দেখাই যাচ্ছে না, ওই জন্য একটু সরিয়ে নিলাম। তারপরে একটু তারপর দুধ দই যেটা পঞ্চামৃত সবটাই দিলাম আর কি। আগে একটু দই দিয়েছিলাম, তারপরে সব দিয়ে পুজো দিয়েছি আমি আমার সাধ্য মতন। যেটুকুন মনটাও ভালো ছিল না, আর যেটুকুন সাধ্য ছিল সেটুকুনি আমি জোগাড় করে বাবা ভোলেনাথকে পুজো দিয়েছি। সন্তানের মঙ্গলে সবার সন্তান যাতে ভালো থাকে, সুস্থ থাকে, মেন হলো সুস্থ থাকাটাই হলো সবচেয়ে বড় কথা, তাই না? এখন হলো সুস্থ থাকাটাই হলো সবচেয়ে বড় কথা, সুস্থ যেন থাকে সেটাই চাইছি। তারপরে দেখো পুজো দিয়ে অনেকে এসছে তো একসাথে, ওই জন্য যেহেতু আমি ক্যামেরা করছি, তো সবাই তো আবার দাঁড়াবে না আমার জন্য, এই জন্য আমি সবাইকে বলেছি তোমরাও দিতে থাকো, কোনো অসুবিধা নেই, একসাথে তো সবাই দিতেই পারে। তো আমি সবাইকে ঠাকুরমশাই বলেছিলেন যে উনি যেহেতু ক্যামেরা করছেন উনি করে নিন, তারপর আপনারা যাবেন। কিন্তু পিছনে বলছেন কতক্ষণ লাইনে থাকবো, কথা তো ঠিকই। আমি বলছি ঠিক আছে তোমরাও দিতে থাকো, কোনো অসুবিধা নেই, তার মধ্যেও আমি দিয়ে দেবো, আমার কোনো অসুবিধা হবে না। কিন্তু দেখলাম পরে ঠাকুরমশাই যখন বলেছেন তো ওরাও একটু দাঁড়িয়ে গেছেন। তারপর আমার পুজোটাও হয়ে গেছে, পুজোটা দিয়ে একটু বাতি জ্বালাবো। তো এখন সবাই পুজো দেওয়া শুরু করেছে, একটু বাতি জ্বালিয়েছে আর কি। তো এখানে একটা বাতি জ্বালিয়েছি দিনের বেলা, তো সন্ধ্যার সময় বাতিটা যে জ্বালা এটা বাড়িতে জ্বালিয়েছি। আর সন্ধ্যার সময় এখানে আর আসিনি, যেহেতু আমার জায়ের মানে বোনের মনটা তো ভালো নেই, ওই জন্য ও আসবে না, মন্দিরে আসতে বলেছিলাম, বললাম আজকে আর মন চাইছে না, তো বাড়িতেই থাকি। আসলে বরের একটু পরে পরে তো ডাকে, তো এটা অসুবিধা হয় ওটা অসুবিধা হয়, ওই জন্য আর একা ডাকতে চাইছিলাম না আর কি বাড়িতে, ওই জন্য চলে এলাম। তারপর দেখো মন্দির থেকে এসে তারপরে চলে গেছি ডাক্তারের কাছে গিয়ে দেখি অনেক ভিড় আছে। তো আমরাও ডাক্তারের কাছে গিয়ে বসলাম। কত বয়স্ক মহিলারা যে অত কষ্ট পান না, দেখে কিন্তু খারাপই লাগে, সত্যি খুব খারাপ লাগে। একজন তো 93 বছর বয়স, এখন তো চলতেই পান। তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, তো ওষুধ কিছু দেয়নি, একটাই শুধু ওষুধ দিয়েছে, বাকিগুলো সব টেস্ট করার পরে ওষুধ দেবে আর কি। তো ডাক্তার এখান থেকে এসে একটু চা করেছিলাম। তো যেহেতু মানে জায়ের মেয়ে বলছি, জায়ের বোনটাও তো মনটা ভালো নেই, তো ওকে আমি একটু জোর করে খাওয়াই। তো বললাম ওকে বলি আর কি, না খেলে তো হবে না, খেতেও হবে, আমাদের লড়াই করতে হবে। তো যেটা আছে সেটা তো আমাদের মানতেও হবে, তার সঙ্গে লড়াই করে আমাদের ট্রিটমেন্টও করতে হবে। তো টেস্টগুলো করা তো ভালো, তাহলে তো রোগটা ধরা পড়লে তো আমরা জানতে পারবো, তাহলে তো ট্রিটমেন্টটা ঠিক প্রপার হবে, সেটা ওকে বোঝাচ্ছিলাম। তো বুঝিয়ে একটু চাও খেয়ে নিয়েছি। তো চাটা খেয়ে তারপরে দুপুরে রান্না, এটা কিন্তু পয়লা বৈশাখের দিনে রান্না আর কি। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, কালকে আম ডাল খেতে চেয়েছিলো, ওই জন্য আম ডাল আজকে করে নিয়েছি। ওদিকে আমার ডাল ভাতও হয়ে গেছে। তো আমার ভিডিওটা কিন্তু বলতে পারো 2 দিন 3 দিনে মিলে একটু একটু করে করেছি, যেহেতু মনটা যেহেতু ভালো নেই, একভাবে করা হয়নি আর কি। তো একটু তখন একটু এখন একটু এভাবে করেই করেছি। তো বললাম না কালকে দেওয়া ছিল, কালকে আর দেওয়া হয়নি, আজকেই দিলাম আর কি, যেহেতু মনটা ভালো নেই। তা তোমাদেরকেও তো বলতে হবে, আর পোস্টে আর দিলাম না, পোস্টটা কজনের কাছে গিয়ে পৌঁছয় কি পৌঁছয় না, এই জন্যই ভাবলাম ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। দাদার জন্য সবাই একটু প্রার্থনা করো, সবাই বলো যেন ভালো হয়েছে। তো সন্ধ্যার সময় দুপুরবেলা পনির আবার করেছিলাম, সন্ধ্যার সময় আবার একটু খাবার আনা হয়েছিল, তো ওই জন্য খাওয়াটা সবাইকে দিচ্ছি আর কি। তো ওকে আবার খাবার দিতে গেলে তো খাবে না করতে থাকে, তো এটা তো স্বাভাবিক, সবারই মনটাই এমনই হয়। আরও মেয়েটা রেখে এসছে, তো ওই জন্য মনটা আরও ভালো না। বছরে একটা দিন, এটা তো হয় সব
মেয়েদেরই হয়। তো সবাইকে খাবার টাবার দিয়ে দাদাভাইকেও খাওয়া দিয়েছি। এই যে দাদাভাই খুব যার কথা বলেছি অসুস্থ, একেবারে শুকিয়ে গেছে দেখো। তারপরে কিন্তু পেটটা দেখো কত বড় হয়ে গেছে। তা আমি তো একটু মানে হাসি মজা করি যাতে মনটা ভালো থাকে। তারপর স্নান টান করে একেবারে আজ সারাদিন তোমাদের ঘরে ঠাকুরঘরটাও আমি শেয়ার করতে পারিনি, নীলষষ্ঠীর দিনেও শেয়ার করতে পারিনি, মানে করাই হয়নি। মানে একদিকে মানে কথা একটা আছে না, এদিকে গেলে ওদিকে হয় না, তো এই জন্য করা হয়নি, কিছু কোনো ভিডিওই করা হয়নি। তা আজকে এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন ঠাকুর সজ্জা দিয়ে দেবো, ঠাকুর পুজো মানে সন্ধ্যায় দেওয়া ঠাকুর জলভোগ দেওয়া হয়ে গেছে, আর এখনও শয়ন দেবো আর কি। তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করব। সবাই দাদার জন্য একটু প্রে করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়, ভালো হয়ে যায়, আর যেটাই হয় সেটা যেন ঠিকঠাক ট্রিটমেন্ট হয়ে যেন সুস্থ হয়ে যায় আর কি, সেটাই চাইছি। হয়তো আমার মতো সবাই যেন এই প্রার্থনাটাই করো, নতুন বছর যেন দাদা ভালো হয়ে যায়। আর সবার যেন নতুন বছর সবাই যেন ভালো থেকো, সুস্থ থেকো। সত্যি মনটা কিন্তু খুব খারাপ, কথা বলতে হয়তো একটু অসুবিধা। আমার গোপু সোনা সেজেছিল আজকে।